পবিত্র কবরস্থানকে সম্মুখে রেখে আমরা দিনী মজলিসে এই রাতের বেলা আরামের বিচারা হারাম করে দিয়ে জান্নাতি বাগানে আল্লাহর ফেরেশতাদের সাথে আল্লাহ আমাদের বসার তৌফিক দান করেছেন। সেই বাবুদের দরবারে একটাবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে বসেছেন খুশি নন? কথা বলে খুশি? একটু খুশির মতো তাকবীর দান দিন, নারে তাকবীর। কাশি হচ্ছে, তার মানে রিপোর্ট ভালো আছে, আলহামদুলিল্লাহ। বাবাজি, তারই পরে জানাই দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে বাবা মোহাম্মদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের দরবারে অসংখ্য দরুদ ও সালাম। প্যারা হাজিরিন, আজকের যে মজলিস সবরে সানির মজলিস, কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য এই যে মজলিসটা আপনারা দিয়েছেন, আমার ভাই বলছিল দীর্ঘ ক বছর হচ্ছে এই অনুষ্ঠানটা? 19 বছর। 19 বছর মানে প্রায় দুটো যুগ পার হয়ে গেছে। প্রায় 12 বছরে এক যুগ, 12 বছরে এক যুগ। আচ্ছা ভাই, তাহলে দুটো যুগ আপনারা পার করে দিয়েছেন। আজকের এই জলসাটা দিয়ে আমরা যারা জীবিত ব্যক্তি, আমাদের থেকে যারা কবরবাসী, আমাদের থেকে আমরা যতটা উপকৃত পাবো, যতটা লাভবান হব, আমাদের থেকে ওই কবরবাসীগুলো বেশি উপকৃত হবে। সুবহানাল্লাহ বলে। কারণ এই জলসায় আপনাদের অর্থ 10 টাকা, 50 টাকা, 20 টাকা, কেউ মন দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ বিবেক দিয়ে, যে যেভাবে পেরেছে সহযোগিতা করেছে। কি বাবা করেননি? এই যে সহযোগিতা করেছেন, একটা সময় ছিল আপনার বাপও এই জলসায় সহযোগিতা করেছিল। আজকের আপনার বাপটা কবরে। আপনার দাদু সহযোগিতা করেছিল, আপনার দাদু চাঁদা দিয়েছিল, তারা সহযোগিতা করে এই জলসাটা প্রতিষ্ঠিত করে রেখে তবেই তারা কবরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে ওইটাই হলো সাদকায়ে জারিয়া, যে সাদকায়ে জারিয়ার বিনিময়, যেখানে দ্বীনি আলোচনা হয়, যেখানে কোরআনের কথা হয়, যেখানে আমলিয়াতের কথা হয়, যেখানে বসলে মানুষ হেদায়েতের রাস্তা পায়। দুনিয়াতে এই রকম প্রতিষ্ঠানমূলক যারা কিছু করে যায়, তারা করে রেখে গেলে, কবরে চলে গেলে, এই আজকের জলসার বিনিময় আল্লাহ তাদের কবরে নেকি দেবে। চলে হবে না? সুবহানাল্লাহ। কেউ দেয় জলসায় চাঁদা, যে চাঁদা দিয়ে কবরে চলে গেছে তার কবরটা আজকের আলোকিত, তার কবরটা আজকে নূরান্বিত, তার কবরটা জান্নাতি বাগান। আবার আছে এই জলসায় অনেকে বাধা দিয়ে কবরে চলে গেছে। এরকম লোক আছে, কেউ দেয় চাঁদা, কেউ দেয় বাধা। বাধা দেওয়ার লোক আছে, কথা বলেন না? তাহলে বাধা দিয়েও কবরে চলে গেছে। তাহলে যে ব্যক্তি বাধা দিয়ে কবরে চলে গেছে তার কবরটা কি হচ্ছে? তার কবরটা আযাবে গ্রেফতার, তার কবরটা অন্ধকার। এই জন্য দুনিয়াতে বাবা ভালো কাজ যদি না করতে পারেন, ভালো করছে যারা, তা সেই কাজটায় বাধা দিও না, তুমি বাধা দিও না। কারণ একজন মানুষ নামাজ পড়ে বলতে পারে না আল্লাহ আমার নামাজ কবুল করেছে। কেউ বলতে পারবে? কথা বলেন না কেন? কারণ কি করে বলবে? নামাজ পড়ে আবার হারাম খায়, কথা বললেন না? নামাজ পড়ে আবার মিথ্যে কথা বলে, নামাজ পড়ে আবার চুরি করে, নামাজ পড়ে আবার পরের দৌড় ঠেলে। তাহলে ওই নামাজ পড়ে কেউ বলতে পারবে যে আল্লাহ আমার নামাজ কবুল করেছে? কথা বলেন।
আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরকে নিয়ে দিনের তালিম দিতেন, ওয়াজ করতেন। ওয়াজ করতে করতে একটা সময় নবীজি বলতে লাগলেন, ও সাহাবারা, বাবা তোমরা তো যখন মরে যাবে, তোমরা যখন কবরে চলে যাবে, তোমাদের সাথে তোমাদের ঈমান, তোমাদের নামাজ রোজাটাও তো কবর হয়ে যাবে। সাহাবারা বললেন, হুজুর কিভাবে? নবীজি বললেন, বাবা তুমি এখন নামাজ পড়ছো, এখন তোমার এই নামাজটা যদি কাউকে না দিয়ে যাও, তাহলে তুমি কবর হয়ে যাবে, নামাজটাও কবর হবে। কথা বুঝলেন না? তুমি কোরআন জানো, তুমি হাদিস জানো, তোমার মুখে দাঁড়িয়ে আছে, জি তুমি শরীয়তের অনেক হুকুম, আহকাম, আদেশ, নিষেধ অনেক কিছু জানো। এখন তুমি যদি ওটা কাউকে না দিয়ে যাও, তাহলে তোমার নামাজটা তুমি কবর করে দিলে, তোমার এই কোরআনটা তুমি কবর করে দিলে, তুমি যা জানো তোমার সাথে ও মরে গেল, তাহলে তোমার কর্তব্যটা কি হবে? বাবাজি আলোচনা বোঝেন। তাহলে তোমার কর্তব্যটা হবে তোমার ওই আমলগুলো কাউকে দিয়ে যাবা। আল্লাহ রসুল বলেছেন, সাহাবারা, মানুষ যখন মরে যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। মরা মানুষ আর নামাজ পড়তে পারে বাবু? মরা মানুষ রোজা রাখতে পারে? মরা মানুষ দান করতে পারে? মরা মানুষ হজ করতে পারে? মরা মানুষ যাকাত দিতে পারে? জি মরা মানুষ আর কিছু নেকি করতে পারে? পারে না। তাহলে একজন মানুষ যখন মরে যায়, মরে যাবার পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের দরজা। এখন যারা কবরবাসী আছে, ওরা যদি বলে আমরা শবে বরাতের একটু নামাজ পড়বো, ওরা আর পারবে? কথা বলছে দেখেন। তাহলে মরে গিয়ে নামাজ পড়ার আশা করলে আশা হবে? ও চাচা হবে? হবে না। তাহলে মরে যাওয়ার পরে তার আর নেকি করার কোনো রাস্তা নেই। জি আছে, আছে আছে কিছু কিছু কাজে আছে। কি কি সেই নেকিগুলো আমি আপনাদেরকে বলবো। আল্লাহ রসুলের সাহাবারা, আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে নবীজি বললেন, সাহাবারা, তাহলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার দান খয়রাত, তোমার যাকাত কিচ্ছু যদি আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে বাবা তুমি কি নিয়ে তুমি কবরে যাবে? তোমার কবরটা তো অন্ধকার। কবর তো, কবর হলো রসুল বলেছেন, হয় জান্নাতি বাগান, হয় জান্নাতি টুকরা, না হয় জাহান্নামের টুকরা। কবর এমন একটা জায়গা, কবর হবে আখিরাতের প্রথম মঞ্জিল। কবর হয় জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের গাড্ডা, দুটোর একটা। বাবা দুনিয়াতে যদি তোমার আমলগুলো কাজে না আসে, তাহলে তুমি কি করবা? সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের আমলের রাস্তাটা বলে দেন। আল্লাহ নবী বলেছিল, ও সাহাবারা, আমি নবী বলে দিলাম, ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন জারিয়াতিন, আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলেছেন, ও আবু সাহাবারা, শুনে রেখে দাও না বাবা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার দান খয়রাত, তোমার যাকাত, তোমার কোরআন তেলাওয়াত আল্লাহ দরবারে যদি কবুল না হয়, সমাজের বুকে এমন কিছু কাজ তুমি করে যাও, এমন কিছু নেকির কাজ তুমি করে যাও, ওই কাজটার বিনিময় আমার আল্লাহ তোমার কবরে নেকি দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, সাহাবারা, আল্লাহ তোমার অর্থ দিয়েছে, আল্লাহ তোমার টাকা দিয়েছে, আল্লাহ তোমার পয়সা দিয়েছে, আল্লাহ তোমার জমি জায়গা দিয়েছে, আল্লাহ তোমার অনেক টাকার মালিক করেছে। ও সাহাবারা, তোমার এই টাকাগুলো বাবা বাজে কাজে না লাগিয়ে, খারাপ কাজে না লাগিয়ে বাবা তোমার টাকাগুলো তুমি সমাজমূলক কাজে লাগিয়ে দাও। সাহাবারা বললেন, হুজুর কি কাজ?
আল্লাহ নবী বলে তুমি গ্রামে, অনেক গ্রামে দেখবে, অনেক পাড়ায় দেখবে তাদের গ্রামে পানি খাবার কল নেই, তাদের গ্রামের টিউবওয়েল নাই। ও আমার সাহাবারা, তুমি যদি রাস্তার ধারে একটা যদি টিউবওয়েল বানাতে পারো, একটা কল বানাতে পারো, আল্লাহ নবী বলেছে ওই কলটা বসানোর পরে ওই কলের পানি যতগুলো মানুষ খাবে, যতগুলো আল্লাহর বান্দা বান্দি খাবে, ও নামাজি হতে পারে, বেনামাজি হতে পারে, ও হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, খ্রিস্টান হতে পারে, আল্লাহর সৃষ্টি জীব, তো আল্লাহর সৃষ্টি জীব যতগুলো মানুষ ওই কলের পানি খাবে, আর পানি খাবার পরে তার আত্মাটা শান্তি হবে, তার দিলে ভালো লাগবে, তার আত্মা শান্তি হলে আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হয়ে তুমি কল বসিয়ে দিয়ে মারা গিয়েছো, তুমি কল বসিয়ে দিয়ে মারা গিয়েছো, যতগুলো মানুষ পানি খাবে প্রত্যেকটা মানুষ তোর তরফ থেকে একটা করে নেকি আমার আল্লাহ তোমার কবরে দেবে। বাবাজি, বাবাজি, আমি আপনাদের কাছে যতক্ষণ থাকবো ইনশাল্লাহ একটা বিষয়বস্তুর আলোচনা রাখবো, এবং আমার আলোচনা শেষে আপনারা একটু বুঝে নেবেন যে হুজুরের কাছে কিছু পেয়েছি না পাইনি। কথা বুঝেন না? হয়তো বিরাট কোরআন হাদিস কিছু বলতে পারবো না, কারণ যখন বিষয় ভিত্তিক কোনো আলোচনা হয় তখন কোরআন হাদিসের অত দরকার হয় না। আমি যা বলবো সব কোরআন হাদিসের ভিতর থেকে, কথা বুঝলেন? কিন্তু আমি যতক্ষণ থাকবো আমার আলোচনাটা শুনে আপনারা আলোচনার পরে তারপরে বিবেক বিবেচনা করে দেখবেন যে হুজুরের কাছে কিছু পেলাম না পেলাম না। আশা করে বলতে পারি আপনারা আমার থেকে কিছু নিয়ে বাড়ি যাবেন, এবং আপনাদের দুনিয়ার জগৎটা, আখেরাতের জগৎটা আল্লাহ যদি আমলের নিয়েতে শোনার নিয়ে তো শোনেন। আর অনেকে আবার আছে সবাই টিকিট মাস্টার বোঝো, অনেকে জলসা আবার চেক করে, জলসা চেকিং মাস্টার, তার মানে ভালো লাগলে বসবে, না ভালো লাগলে পালাবে। কথা বুঝলেন না? তার মানে এইসব জিনিসের আমল করার নিয়ত আছে। কথা বলছেন না কেন? যাদের নিয়ত ভালো মন্দ, আমল করার নিয়ত নেই, ওরা তো বড় পণ্ডিত। জি, বড় পণ্ডিত, আল্লাহ হেফাজত করে। এটা দুয়ার মজলিস, এখানে পণ্ডিত দেখানোর কিছু নেই, রাগ করেন না বাবা। এটা দুয়ার মজলিস, সাবরেসানির মজলিস। আমি মোসাবের মানুষ, আমার বাড়ি এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূর, 150 কিলোমিটার দূর। আমি মোসাবের মানুষ এসেছি, বেলা 12টায় বেরিয়েছি, রাস্তায় জাম হতে হতে এখানে 7টা বাজে তখন পৌঁছেছি। যাই বা হোক, আমি একজন মোসাবের মানুষ, মোসাবের সাথে খারাপ ব্যবহার করুনি, প্রথম নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো আমি আপনাদের একজন মেহমান না, কথা বলেন না, মেহমান তো। তাহলে মেহমান মানে আপনার বাড়িতে আমি মোরগ জবাই করতে বলছি না যে আজকে রাত্রে মোরগ জবাই করো খাবো, না, ও মেহমান না। আমি মেহমান হিসেবে আপনাদের গ্রামে এসেছি, আমার দুটো আলোচনা টক হোক, ঝাল হোক, মিষ্টি হোক, আপনাকে শুনতে হবে। আর এই নীরবে শোনার না মেহমানদারি। তোমার ভালো লাগছে না বলে তুমি উঠে পালাচ্ছ, তোমার দেখায় দেখায় আর একটা লোক উঠে পালাবে, আর তার দেখায় দেখায় আর একটা লোক উঠে পালাবে, তার দেখায় দেখায় আর একটা লোক উঠে পালাবো। তাহলে তোমার ওই ভালো না লাগার কারণে মজলিসটা পুরো ভেঙে যাবে না। তোমার ভালো না লাগছে চুপ করে বসে থাকো, উঠে পালাচ্ছ কেন? তুমি এসো কেন? বাড়ি বসে থাকতে পারতো। তাহলে তুমি আসবে আবার জলসা মজলিস ভেঙে দেবে। এ জলসাটা আমার না, গ্রামের কারণ না, এই মজলিসটা হলো বিশ্ব নবীর মজলিস, যদি হবে না সুবহানাল্লাহ। আর এই মজলিসের আদব করলে নবীকে সম্মান করা হবে। আর এই মজলিস তুমি ভেঙে দেবার চেষ্টা করলে, জি মনে করে রেখে দিও, নবীর মজলিসকে ভেঙে দিলে নবীর সাথে বিয়াদবি করলে। ব্যক্তিগতভাবে তোমার ভালো লাগতেও পারে, নাও পারে, তুমি বসে থাকো, তুমি উঠে পালাবে কেন? তুমি এমনি সময় তো কত জায়গায় আড্ডা দাও, কত জায়গা তুমি কত বাজে কথা বলো, তখন তোমার কষ্ট হয় না?
আর তুমি এখানে 2 ঘন্টা একটু বসে থাকবে, তোমার বিরাট কষ্ট। আল্লাহ বাবাজি শোনেন, আমি আপনাদের কাছে কোরআনের কিছু আয়াত রেখেছি আর ছোট্ট ছোট্ট বিষয় কিছু আলোচনা রাখবো। তাহলে নবীজি বললেন, তোমার টাকা আছে, তুমি টাকাগুলো একটা ভালো কাজে লাগাও। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আল্লাহ তোমার পয়সা দিয়েছে, তোমার দেওয়া পয়সাটা তুমি খারাপ কাজে না লাগিয়ে তোমার দেওয়া পয়সাটা বাবা তুমি একটা মসজিদ বানিয়ে দাও। আল্লাহ নবী বলেছেন, ও সাহাবারা, ওই মসজিদ যখন তুমি বানিয়ে দেবে, ওই মসজিদ বানাবার পরে ওই মসজিদে তুমি নামাজ পড়বে। তুমি নামাজ পড়ার পরে তুমি মনে করেছো তুমি ইন্তেকাল করবে, আল্লাহ তোমাকে তুলে নেবে, তুমি কবরে চলে যাবে, ওই মসজিদটা জিন্দা থাকবে। ওই মসজিদে আমি নামাজ পড়বো, গ্রামের সবাই নামাজ পড়বে, আমাদের যা নেকি হবে 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 হবে, আমাদের নেকির থেকে 1% করে 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 আমার আল্লাহ তুমি যে মসজিদ দান করেছো, ওই নামাজের 1% মসজিদ দানের বিনিময় আমার আল্লাহ তোমার কবরে নেকি পৌঁছে দেবে। ও ভাইরা বাবাজিরা, ও নওজোয়ানেরা, যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা বোঝেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী সোনার নবী আমার জানিয়ে দেয়, ও আমার সাহাবারা, তুমি যদি মসজিদ না বানাতে পারো তুমি একটা মাদ্রাসা বানিয়ে দাও। একটা মাদ্রাসা বানিয়ে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী সোনার নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোন বান্দা একটা যখন মাদ্রাসা বানিয়ে দেয়, ওই মাদ্রাসা বানাবার পরে ওই মাদ্রাসায় যতগুলো ছেলেরা আল্লাহর কোরআন শরীফটা পড়বে, আল্লাহর হাদিস নবীর হাদিস পাকটা পড়বে, আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ তেলাওয়াত করবে। আমার নবী বলেছেন, ওই কোরআন তেলাওয়াত করলে যতগুলো নেকি হবে, একটা করে অক্ষর করে তেলাওয়াত করবে, 10টা করে নেকি হবে, 10টা করে গুনাহ মাফ হবে, 10টা করে আল্লাহ রহমত বাড়িয়ে দেবে। আর ওই নেকির 1% যে ব্যক্তিটা মাদ্রাসা করে দেবে, ওই দান করার বিনিময় আল্লাহ পাক ওই নেকির একটা জাযা বদলা আল্লাহ পাক ওই বান্দার কবরে পৌঁছে দেবে। এই যে জলসাটা দিয়েছেন, এটা সাদকা জারিয়া। এটা কি সাদকা জারিয়া? সাদকা জারিয়া মানুষকে দুটো ভালো কথা বলে দাও, ভালো কথা, একটা আমলের কথা বলে দাও, ওটা সাদকা জারিয়া। রাস্তাতে যাচ্ছ, রাস্তার উপরে একটা বড় ইট পড়ে আছে, আস্ত ইট, আদলা ইট পড়ে আছে, ওই আদলা ইটের উপরে কেউ যদি পাটা তুলে দেয় বা গাড়ি ওঠে, সে পড়ে যাবে, দুর্ঘটনা হবে। তুমি দেখতে পাচ্ছ, তুমি ইটটা সরিয়ে দাও, তুমি ইটটা সরিয়ে দাও, ওটাও সাদকা জারিয়া। সুবহানাল্লাহ বলে জি, ওটাও সাদকা জারিয়া। তাহলে সাদকা জারিয়া, আপনি মানুষকে পানি খান, পানি খাওয়ান, আপনি মসজিদ বানিয়ে দেন, আপনি মাদ্রাসা বানিয়ে দেন, আপনি সমাজের অনেক কাজ আছে, সেই কাজগুলো করে তোমার ওই তুমি অনেক টাকা জীবনে ইনকাম করেছো, অনেক টাকা অনেক দিকে দিয়েছো, জি, তোমার এই টাকা থেকে কিছু টাকা যদি ভালো কাজে যায়, আর ওই কাজটা যদি কিয়ামত পর্যন্ত জারি থাকে, জিন্দা থাকে, ওই কাজের বিনিময় আমার আল্লাহ তোমার কবরে নেকি পৌঁছে দেবে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর এই হাদিসটা যখন শুনলেন, ও ভাইরা বাবাজিরা, নবী পাকের সাহাবারা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা তো গরিব মানুষ, হুজুর আমাদের দিন আনা দিন খাওয়া, হুজুর আমরা কিভাবে মাদ্রাসা বানিয়ে দেব, হুজুর আমরা
কিভাবে মসজিদ বানিয়ে দেব, হুজুর আমরা কিভাবে আমরা রাস্তা বানিয়ে দেব, রাস্তার ধারে টিউবওয়েল বানিয়ে দেব। হুজুর না 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 না, হুজুর আমরা গরিব মানুষ, দিন আনা দিন খাবা, একদিন কাজে না গেলে আমাদের সংসার চলে না। হুজুর আমরা সমাজের ভালো কাজ করব কিভাবে? আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও আমার সাহাবারা, আমি নবী বলে দিলাম, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ পাক এই আমলগুলো আল্লাহ গরিবের জন্য রেখেছে, আল্লাহ ধনীর জন্য রেখেছে, আল্লাহ মধ্যবিত্ত মানুষের জন্য রেখে দিয়েছে। এই আমলটা আল্লাহ পাক সবার জন্য রেখে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, ও সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহ তোমাদের সন্তান দিয়েছে। সাহাবারা বললেন, জি। আল্লাহ নবী বলেছেন, কারো বা 4টে ছেলে, কারো বা 5টা মেয়ে, কারো বা 2টো ছেলে, কারো বা 2টো মেয়ে, কারো বা 8টা 10টা ছেলে মেয়ে, কারো বা 3টে 4টে ছেলে মেয়ে। আল্লাহ নবী বলেছেন, ও সাহাবারা শুনে রেখে দাও, ওই সন্তানগুলোকে তোমরা নেককার বানাও, ওই সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানাও, ওই সন্তানগুলোকে সৎকার বানাও, নেককার বানাও, ভালো বানাও। ওই ছেলেকে তুমি নামাজি বানাও, ওই ছেলেকে রোজাদার বানাও, ওই ছেলের মুখে দাড়ি তুলে দাও, ওই ছেলের মাথায় টুপি তুলে দাও, ওই ছেলের হাতে কোরআন তুলে দাও, ওই ছেলের হাতে তসবিহ তুলে দাও, ওই ছেলেটাকে নামাজ শেখাও, ওই ছেলেটাকে কোরআন শেখাও, ওই ছেলেটাকে ইলম শেখাও। ওই ছেলেটা ও যখন নামাজ পড়বে, ও যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, ও বাপ তুমি মনে রেখে দিও, তোমার ছেলে যখন রোজা রাখবে, তোমার ছেলে যখন নামাজ পড়বে, তোমার ছেলের মুখে যখন দাড়ি উঠবে, ও যখন দাড়ি চাচবে না, এক কথায় ভালো পথে শরিয়াত মোতাবেক, আল্লাহ রসুলের পথে, নবীর পথে, ওলিদের তরিকা মোতাবেক, আল্লাহ নবীর তরিকা মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক, শরিয়াত মোতাবেক তোমার ছেলেটা যখন চলবে, আল্লাহ নবী বলেছেন, ওই শরিয়াত মোতাবেক চলার বিনিময়, ও নামাজ পড়ার বিনিময় আল্লাহ পাক তোমার কবরটাকে নেকিতে ভরিয়ে দেবে। ছেলেকে ভালোর পথের প্রতীক বানাও, ছেলেকে নামাজি বানাও, ছেলেকে রোজাদার বানাও, ছেলেকে তার হাতে কোরআন তুলে দাও, তার সিনায় কোরআন দিয়ে দাও, তাকে তার মাথায় টুপি পরিয়ে দাও, সে ভালো পথের রাস্তায় হাঁটুক, সে তাকে ভালো বানাও, সৎ বানাও। নবী বলেছেন নেককার বানাও, সৎকার বানাও। সৎ হলে তুমি বাপ, ওই ছেলের কারণে তোমার কবরে আল্লাহ নেকি দেবে। জোরে বলবেন না, চিল্লে বলবেন না। নামাজ পড়ে যদি নেকি না হয়, রোজা না রেখে, রোজা করে যদি নেকি না হয়, দান করে যদি নেকি না হয়, হজ করেছো যদিও আল্লাহর দরবারে কবুল না হয়, ওটা যদি কবুল না হয়, ছেলেটা ভালো দিকে দাও, ভালো মানুষ বানাও, ওই ছেলেটার ওসিলায় আল্লাহ তোমার কবরটা জান্নাতি করবে। আলোচনা বুঝছে বাবাজি? ছেলে পিলে আমাদের কি করা দরকার? কথা বলেন, ভালো পথে, ভালো পথে। ভাইরা বাবাজিরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা বোঝেন। আল্লাহ নবী বলেছেন, ও সাহাবারা, আমি নবী বলে দিলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীকে ইলম শিক্ষা করা হলো ফরজ। কি শিক্ষা করা ফরজ বাবা? ইলম শিক্ষা। ইলম মানে, ইলম মানে জ্ঞান। ইলম মানে জ্ঞান। কোন জ্ঞান? কোন জ্ঞান? দ্বীনের জ্ঞান। কোন জ্ঞান? দ্বীনের জ্ঞান। রাসূল বলেছেন, এখান থেকে 1600 বছর আগে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক নর আর নারীকে ইলম শিক্ষা করা ফরজ, ফরজ, ফরজ। এবার
এলেম শিক্ষা করা ফরজ। এখানে এতগুলো বাপেরা আছে, বাপ বাপ, আমি ছেলেপিলেগুলো অস্পরে হবে, এতগুলো বাপেরা আছে, কটা বাপের টার্গেট আছে যে আমার ছেলেকে আমি শরিয়াত মোতাবেক চলাবো? আচ্ছা আছে? 100-র ভিতরে কটা দেখাতে পারবেন? 100-র ভিতরে 95টা বাপের দেখানো যাবে ছেলের ভবিষ্যতের করতে হবে। ভবিষ্যৎ কি করতে হবে? ভবিষ্যৎ ভালো আছে। ভবিষ্যতের মালিক কে? আল্লাহ না বাপ? কথা বলেন না। ভবিষ্যতের মালিক আল্লাহ। শুধু চিল্লে বলছি, বাস্তবে কি প্রমাণ পাই? বাস্তবে প্রমাণ পাই? কথা বলেন। হ্যাঁ, বাস্তবে প্রমাণ পাচ্ছি না। আপনি বলুন, রাসূলুল্লাহ এখান থেকে 1500 বছর আগে বলেছে তোমরা তোমাদের ছেলেপুলেকে ইলম শিক্ষা শেখাও, কোরআন শিক্ষাও, নামাজ শিক্ষাও। রাসূল একবারও বিরোধিতা করেনি যে তোমার ছেলেকে তুমি স্কুলে পড়াতে পারবে না, নবী বলিনি। নবী বলছে তোমার ছেলেকে ডাক্তার বানাবে, বানাও। তোমার ছেলে লয়ার, আইন হবে, আইন মন্ত্রী হবে, হোক। তোমার ছেলে উকিল হবে, হোক। তোমার ছেলে কলকাতা হাইকোর্টের বড় জজ হবে, হোক না। তোমার ছেলে চাঁদে যাবে, যা। তোমার ছেলে ব্যারিস্টার হবে, হোক। তোমার ছেলে প্রফেসর হবে, হোক। তোমার ছেলে আইপিএস অফিসার হবে, হোক। তোমার ছেলে ডব্লিউবিসিএস পড়বে, পড়ুক। তোমার ছেলে বিডিও হবে, হোক না। তোমার ছেলে থানার বড় বাবু হবে, হোক। তোমার ছেলে চাঁদে যাবে, যা। তোমার ছেলে রকেট চালাবে, চালাক। তোমার ছেলে চন্দ্রযান 3-তে যাবে, যা। আমি নবী, আমার কোনো দুঃখ নেই। আমি নবী, আমার কোনো দুঃখ নেই। আমি নবী, আমার এতটুকু দাবি, বান্দারে, ওরে আমার ও বাপগুলো, ও আমার উম্মতেরা, আমি নবী, আমার এতটুকু দাবি হলো তোমার ছেলেপুলেকে একটু ধর্মীয় শিক্ষা শেখাও। জোরে বলবেন না? আচ্ছা, নবীজির এই দাবিটা কি বড় ভুল? কথা বলেন। নবীজির দাবি এটা ভুল না। আর ইসলাম এটাই বলেছে ছেলে পিলেকে তুমি যা শেখাবে শেখাও, অন্তত একটু ধর্মীয় শিক্ষা দাও। আর ধর্মীয় শিক্ষা যে জাতির উপরে নেই, ওই জাতির মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। আর একটা মানুষের যখন মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, ওই মানুষের আর চাহিদা থাকে? জি ভাই, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন উতুলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাব। মায়ের পেট থেকে নিয়ে আর কবর পর্যন্ত পড়াশোনা করতে হবে। কোথা থেকে? মায়ের পেট থেকে নিয়ে কবর পর্যন্ত তোমাকে পড়াশোনা করতে হবে। আপনি আলোচনা বোঝেন, আলোচনা বোঝেন। আল্লাহ রাসূল বলেছেন মায়ের পেট থেকে নিয়ে কবর পর্যন্ত পড়াশোনা করতে হবে। কেন বলেছেন? ও বাবাজি, আমরা মুসলমান, ইসলাম ধর্ম, আল্লাহর কোরআন বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলে। পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে আল্লাহর কাছে, আল্লাহর দেওয়া ধর্ম, জি ঈশ্বরের দেওয়া ধর্ম, তার নাম হলো ইসলাম। আর পৃথিবীতে যত ধর্ম এসেছে সমস্ত ধর্মগুলো বানানো কাল্পনিক ধর্ম। ও ধর্মের স্থায়িত্ব বেশি দিন নেই। ও ধর্ম কখনো পাল্টায়, কখনো ডাইনে, কখনো বায়, চতুর্দিকে ছড়িয়ে যায়। আর ইসলাম ধর্ম এখান থেকে হাজার হাজার বছর আগে যেভাবে ছিল, আজ ইসলাম ধর্ম সেইভাবে দাঁড়িয়ে আছে। জোরে বলেন। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, বাবাজি পৃথিবীতে কোন ধর্মে আছে আপনি বলুন? আমরা যখন ভাত খাই, আমরা যখন খেতে বসি, ভাত খাওয়ার দোয়া কজনা জানে? ভাত খাওয়ার দোয়া ঘোড়ার ডিম জানে। শুধু বলে কোরআন হাদিস পড়ো, তা এইটাই বলতে পারে না কোরআন কি পড়বে রে? ভাত খাওয়ার দোয়া কি? চাষা রাগ করো না রে বাপ, 60 বছর 70 বছর হয়ে গেছে নামাজ পড়ছে, এখনো দোয়া কুনুত জানে না। এখনো যদি বলা হয় চাষা তুমি তো মরতে চলেছো, আর কদিন বাঁচবা, তা একটু গোসলের ফরজ কটা বলো দিন, বলতে পারবে? গোসলের ফরজ কটা? ইস ইস, চাষা বলতে গোসল করে না।
চাচা বলতে গোসল করে না। হায় রে বাপ, হায় রে হায় রে। জি আপনি শোনেন, আমি আপনাদেরকে, জি আসলে ওয়াজ ঠিক জায়গায় পড়ে না, তো এই জন্য জানা হয় না, জানা বোঝার প্রয়োজন হয় না, জায়গায় পড়ে না। নুন দিতে হবে ঠিক যোগের মাঝখানে, তবেই তো কাজ হবে। শোনেন, আমরা যখন ভাত খাই আমরা দোয়া পড়ি, কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। ভাত খাওয়ার শেষে একটা দোয়া আছে না? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এটা ভাত খাওয়ার শেষের দোয়া। ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, আপনি খাবার শুরু করবেন দোয়া, খাবার শেষ করবেন দোয়া। ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, আপনি ঘুমাতে যাবেন দোয়া, রাত্রের বেলা ঘুমোতে যাবার সময় দোয়া হয়। মানে কি মোবাইল না দেখলে ঘুমায় না? মোবাইল দোয়া বলার কথা ভুলে গেছে, ও যে মুসলমান নিজেই ভুলে গেছে। মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় নিজে নিজে, যে আমি কাওরা, আমি খ্রিস্টান, আমি মুসলমান, বুঝতে পারেন? জুম্মার দিনে যখন মসজিদে আজান হয়, সবে যখন নামাজ পড়তে যায়, তখন মনে হয় আমি শালা মুসলমান। জি আবার যখন ঈদের দিন আসে, তখন মনে হয় আমি মুসলমান। আজকে সবে বরাত, কালকে রে জামাতে গ্রামে জলসা, তখন একটু মনে হয় মুসলমান। কবরে জাতি হবে আমাদের, সেই সবার দিন এসে গেছে, এই সময় মুসলমান। আর রাত্রিবেলা ঘুমনির সময় যে একটা মুসলমানের একটা দোয়া বলতে হয়, সেটা বলে না। রাত্রে ঘুমনির সময় দোয়া কেউ জানো? জানো না? দোয়াটা শিখে নাও। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তাহলে ঘুমাতে যাবেন দোয়া, ঘুম থেকে জাগবেন দোয়া, ঘুম থেকে জাগবেন দোয়া। জি আমি তাহলে ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, ও বাবাজি আপনি মসজিদে যাবেন দোয়া, মসজিদ থেকে বার হবেন দোয়া, আপনি ঘর থেকে বার হবেন দোয়া, রাস্তায় আপনি কোথাও যাবেন, বাসে উঠবেন, অটোয় উঠবেন, টেকারে উঠবেন, টোটোয় উঠবেন, সেখানেও দোয়া। আপনি নদী পথে যাচ্ছেন, নদী পথে ব্রিজ পার হচ্ছেন, সেখানেও দোয়া। আপনি নৌকায় যাচ্ছেন, সেখানেও দোয়া। শুধু তাই না, ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, আপনি রাস্তায় বেরিয়ে কোন মুসলমানের সাথে দেখা হয়েছে, সেখানেও দোয়া। ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, রাস্তায় কোন কবরবাসী, কবরস্থান দেখতে পেয়েছেন, সেখানেও দোয়া। ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, আপনি আয়না দেখবেন, আয়না, আয়নার সামনে যান না, আয়নার সামনে গিয়ে শুধু চেহারা দেখার কাজ না, হাড় ঘুরিয়ে এদিক করে করার ওরকম চেহারা দেখার কাজ না। আয়নার সামনে গিয়ে একটা দোয়া আছে, এটা দোয়া। আরবিটা যদিও না বলতে পারেন, বাংলায় বলবেন। বাংলায় কি দোয়া? আল্লাহুম্মা আনতা হাসানতু খালকি ফাহাসসিন খুলুকি। এর বাংলা অর্থ হলো, আল্লাহ তুমি আমাকে যতটা সুন্দর করেছো, আল্লাহ তার থেকে তুমি আমার অন্তরটা আরো সুন্দর করো। সুবহানাল্লাহ বলেন। ও বাবাজি বলেন দিন, পৃথিবীতে যদি কোনো ব্যক্তি আয়নার সামনে গিয়ে এই দোয়াটা পড়ে, তার ভিতরে তার মনে আর কোনো ময়লা থাকতে পারে? থাকতে পারে? কিন্তু আমরা বলবো না। কত সুন্দর ইসলাম শেখাচ্ছে দেখেন। ইসলাম শেখাচ্ছে আপনাকে, আল্লাহ তুমি আমাকে যতটা সুন্দর করেছো, আল্লাহ তার থেকে তুমি আমার মনটাকে আরো সুন্দর করো। ইসলাম, এর নাম ইসলাম। ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, ও নওজোয়ানেরা, যুবকেরা, ইসলাম ধর্মে এমন একটা ধর্ম, স্বামী স্ত্রী এক জায়গায় হয়েছেন, ওখানেও দোয়া। স্বামী স্ত্রী রাত্রে বেলা এক জায়গায় হয়েছে, এক জায়গায় হয়েছে, সেখানেও ইসলাম বলছে দোয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা জানি না যারা, এগুলো আমাদের ব্যর্থতা, এগুলো আমাদের দুর্বলতা, এগুলো আমাদের কমজোরি। তাই বলে এগুলো আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আলোচনা বোঝেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবী, সোনার নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী বলে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবারা, শিক্ষার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয়, শিক্ষার জন্য সুদূর চীন দেশে যদি যেতে হয়, তবু তোমার শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা থেকে পিছিয়ে থাকলে হবে না।
ভাইরা বাবাজিরা নওজোয়ানেরা যুবকেরা অনেক সময় আমরা পেপার পত্রিকায় ইউটিউবে টিভির মাধ্যমে টেলিভিশন মাধ্যমে মোড়ের মাথায় বাজার ঘাটে আমরা মাইকের মাধ্যমে অনেক সময় আমরা একটা আওয়াজ শুনতে পাই যে সংখ্যালঘুরা এরা শিক্ষা থেকে পিছিয়ে এরকম একটা আওয়াজ বার হয় না শোনেন না যে সংখ্যালঘুরা শিক্ষা থেকে পিছিয়ে বলতে 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 এটাও বলে ফেলে যে ওদের নবী মুহাম্মদ যিনি 11টা বিয়ে করেছে ওদের ধর্মগুরুরা শুধু বিয়ে করে 4টে 5টা ওরা শিক্ষা করবে কখন ওরা শিক্ষা দীক্ষা করবে কখন বলতে বলতে ওরা এটাও বলে যে ওদের নবী 40 বছরের খাদিজা তাকেও ছাড়লো না বলে নাউজুবিল্লাহ এটাও তারা বলতে বলতে বলে ফেলে যে 11 বছরের ছোট্ট আয়েশাকে তাও রাসূলুল্লাহ বিয়ে করেছে ও বাবাজি ওরা এটা দেখলো আর নবীজি এখান থেকে 1500 বছর আগে বলেছে উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাব মায়ের পেট থেকে নিয়ে আর কবর পর্যন্ত পড়াশোনা করতে হবে আপনি বলুন পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মের বড় বড় পণ্ডিতেরা এই কথা বলেছে যে মায়ের পেট থেকে আর কবর পর্যন্ত পড়াশোনা করতে হবে একটাও বলেনি কারণ ইসলাম ধর্মের যে ফান্ডামেন্ট কোরআন ইসলাম ধর্মের যে আপনার কিনা কোরআন শরীফ সংবিধান কোরআন শরীফ কোরআন গাইড যে কোরআন শরীফ ইসলাম ধর্মের রাসূলুল্লাহর প্রতি কোরআন নাজিল হয়েছিল লাওহে মাহফুজ থেকে 23টা বছর ধরে ওই জাবালে নূর পাহাড় মক্কা শরীফে জাবালে নূর পাহাড় কোরআন শরীফ নাজিল হয়েছিল আমি গুনাহগার আপনাদের দোয়ায় আল্লাহ নিয়ে গিয়েছিল উঠেছিলাম উঠে কষ্ট করে গুহার ভিতরে গিয়ে যে জায়গাটায় কোরআন নাজিল হয়েছিল ওই জায়গাটায় আমার নিজের এই ঠোঁট দিয়ে আমি চুম্মা খেয়েছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন শরীফটা নাজিল হয়েছিল যে জায়গায় এই কোরআনটা এসেছিল সর্বপ্রথমে যে শব্দটা যে আয়াতটা এসেছিল ওই আয়াতটা কি জানেন না আল্লাহ নবীর প্রতি আল্লাহ তরফ থেকে কোরআন শরীফের প্রথম যে আয়াত 6666টা আয়াতের ভিতরে সর্বপ্রথমে যে কোরআন এসেছিল ওই কোরআনের আয়াতটা ছিল ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক তোমার প্রভুর নামে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন শরীফ 6666টা আয়াতের ভিতরে ও বাবাজি কোরআন শুধু নামাজের কথা বলিনি কোরআন শুধু জিকিরের কথা বলিনি কোরআন শুধু হজের কথা বলিনি কোরআন শুধু হালাল হারামের কথা বলিনি কোরআন শুধু মসজিদ মাদ্রাসার কথা বলিনি কোরআন শুধু তাসবিহর কথা বলিনি কোরআন শুধু রোজার কথা বলিনি আল্লাহর কোরআন শরীফে আমার আল্লাহ প্রথম শব্দটাই আমার নবীকে জানিয়ে দেয় এ নবী আপনি পড়ুন আল্লাহর নামে জোরে বলেন সুবহানাল্লাহ প্রথম শব্দটা এসেছে পড়া আবাদান ইমানদারেরা নওজোয়ানেরা যুবকেরা ওগো আমার তরুণ বন্ধুরা আলোচনা বুঝেন না বাবা আমি আপনাদেরকে যে বিষয় আলোচনা নিয়ে যাব সবে বরাত সম্পর্কে আমি আপনাদের কাছে বলবো এর ভিতর থেকেই বলবো আপনারা ব্যতিব্যস্ত হবেন না যে হুজুর আলোচনা কি আমরা কি শুনবো বলে এসেছি আর হুজুর কি আলোচনা করছে ও বাবাজি এর ভিতরই সব কিছু আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আলোচনা বোঝেন আমি একটা জায়গায় থেকে আপনাদেরকে আলোচনা দিতে চাই তাহলে নবীজি বলেছেন এ বাপগুলো তুমি সন্তান জন্ম দিয়েছো সন্তান জন্ম দিলে বাপ হওয়া যায় না মানুষ করার নাম হলো বাপ সন্তান জন্ম দিলেই বাপ হয় কথা বলছেন না কেন সন্তান জন্ম দিলেই বাপ হয় সন্তান জন্ম দেওয়ার নাম বাপ নয় বাপ তাকে বলে যে মানুষ করে সুবহানাল্লাহ বলেন
বাপ তাকে বলে যে বাপ সন্তানকে মানুষ করেছে, যে বাপ সন্তানকে মানুষ করেছে তার নাম বাপ, তার নাম দ্যাট ইজ বাপ। যে মানুষ করতে পেরেছে। জি, তুমি জন্ম দিয়ে সার এই ঠান্ডার সময়, এখনো তো ঠান্ডা আছে, আছে না বাবা? ঠান্ডা তো কালকে সকালবেলা গ্রামে যদি একটা আইসক্রিম আলা আসে, আইসক্রিম আলা, আচ্ছা আইসক্রিম আলা যখন আসবে, ওই আপনার 7-8 বছরের বাচ্চা, 6-7 বছরের বাচ্চা ছেলে মেয়ে, ওদের ঠান্ডা গরমের জ্ঞান আছে? কথা বলে? তাহলে আইসক্রিম আলা যখন ঢুকবে, ওই বাচ্চাটা আপনাকে বলবে না যে আব্বা আমাকে 10টা টাকা দাও, আমি একটা আইসক্রিম খাবো? কথা বলছেন না কেন? বলবে তো, কারণ ও ঠান্ডা গরমের জ্ঞান নেই। ওই জ্ঞানটা কার আছে? আপনার বাপ মার। আপনি মরে গেলেও ওর 10 টাকা দেবেন না, কারণ এই ঠান্ডায় যদি আইসক্রিম খায় ওর গলা বসে যাবে, ওর শরীর খারাপ করবে, ওর জ্বর আসবে, এই জন্য আপনি ওকে 10টা টাকা দিলেন না। আরে ভাই, দুনিয়াতে ওর শরীর খারাপ করবে বলে আপনি 10টা টাকা দিলেন না, কিন্তু যেদিন আখিরাতের কবরের আযাবে যখন জ্বলবে, কবরের আযাবে দাউ দাউ করে জ্বলবে, তোমার বান্দাটা নামাজের সময় হয়ে গিয়েছে, তোমার ছেলে ও নামাজ না পড়ে ও মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত, ও নামাজ না পড়ে বন্ধু বান্ধব নিয়ে টিভি টেলিভিশনে আড্ডা দিতে ব্যস্ত, ও নামাজ না পড়ে ক্যারাম বোর্ডে ব্যস্ত, ও নামাজ না পড়ে গান যাত্রা সিনেমায় ব্যস্ত, বাজে কাজে ব্যস্ত। যেদিনকে তুমি বাপ মরে গেলে ওই ছেলে খারাপ কাজ করবে, আর খারাপ কাজের যা গুনাহ হবে ওই গুনাহগুলো তো তোমার কবরে দেওয়া হবে। তুমি বাপ জানা সত্ত্বেও তুমি ওর নাই জ্ঞান নেই, তুমি বাপ তোমার জ্ঞান আছে, তুমি ওর মানা করনি, বিরোধিতা একবারও করনি। শরীর খারাপ হবে বলে তুমি আইসক্রিম খাওয়াওনি, ওটা তোমার জ্ঞান আছে, আর এর বেলায় তোমার জ্ঞান নেই। এর জ্ঞান কি তোমার সে কলকাতায় বেড়াতে গেছে? এর বেলায় জ্ঞান কি কলকাতায় বেড়াতে গেছে? আব্বা ভুল বুঝবেন না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী সোনার নবী আমার জানিয়ে দিয়েছেন, এ বাপেরা শুনে রেখে দাও, আমি নবী বলে দিলাম, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি রোজাদার হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি পরেশগার হয়, সন্তান যদি রোজাদার হয়, সন্তানের মুখে যদি দাঁড়িয়ে ওঠে, সন্তান যদি আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করে, ওই কোরআনের বিনিময় আল্লাহ তোমার কবরে নেকি দেবে। ও নামাজ পড়বে, নামাজের বিনিময় আমার আল্লাহ তোমার কবরে নেকি দেবে। ও দান করবে, দানের বিনিময় আল্লাহ তোমার কবরে নেকি দেবে। ও হজ করবে, হজের বিনিময় আমার আল্লাহ তোমার কবরে নেকি দেবে। ও শরিয়াতের ভালো কাজ করবে, ওই কাজের বিনিময় আমার আল্লাহ তোমার কবরে নেকি দেবে। ও মুসলমান ঘরের ছেলেরা, মায়েরা, বোনেরা শুনে রেখে দাও, মনে করো ওই সন্তান যদি বেনামাজি হয়, ওই সন্তান যদি চিটিংবাজ হয়, ওই সন্তান যদি মদখোর হয়, মাতাল হয়, ওই সন্তান যদি গাঁজাখোর হয়, ওই সন্তান যদি চুরি করে, ওই সন্তান যদি ডাকাতি করে, ওই সন্তান যদি মস্তানি করে, ওই সন্তান যদি জেনা ব্যভিচার করে, ওই সন্তান যদি লটারি কাটে, ও মুরব্বি তুমি মনে রেখে দিও, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার দান খয়রাত কোনদিন জন্য পার করতে পারবে না, পার করতে পারবে না। ছেলেকে ছেলে যদি জেনা করা হয়, ছেলে যদি মাতাল হয়, ছেলে যদি সুদ করা হয়, ছেলে যদি ঘুষ করা হয়, ছেলে যদি চিটিংবাজ হয়, ছেলে যদি মস্তানি হয়, ছেলে ডাকাতি করবে, ছেলে জেনা ব্যভিচার করবে, এ হাজী সাহেব মনে রেখে দিও, এ মুসল্লি মনে রেখে দিও, এ মুরব্বি বাবাজি মনে রেখে দিও, তোমার ছেলে জেনার বিনিময় তুমি বাপ কবরে শুয়ে শুয়ে ওই গুনার একটা ভাগ তুমি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। রাগ করছেন বাবা? কথা বলেন। আমরা মানুষ হয়েছি কিরম জানেন? সুবিধেবাদ জিন্দাবাদ।
সুবিধাবাদ জিন্দাবাদ। যদি বলেন কেন, আজকের এই শবে বরাতের অনুষ্ঠান তো, এখন আমরা যারা বসেছি আমাদের একটা নিয়ত আছে যে জলসায় বসেছি মানে নেকি পাবই, নাকি পাবই, মানে 100-এ 100 পাবই। আবার অনেকের এরকম চিন্তা ভাবনা যে আল্লাহ যদি নেকি